আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন। এই ভিডিওটা দেখলে আপনারা যে কোনো ফোনে একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আপনাদেরকে আপনাদের ফোনে থাকা প্লে স্টোর কিংবা জিমেইল অ্যাপটি ওপেন করে নিতে হবে। আমি এখানে প্লে স্টোর ওপেন করে নিলাম। নেওয়ার পর ডান পাশে উপরের দিকে একটা লোগো দেখতে পারবেন, এইখানে ক্লিক করে দেবেন। আপনাদের ফোনে যদি একটি জিমেইল অ্যাকাউন্টও না থাকে, প্লে স্টোর ওপেন করার পর সাইন ইন এর অপশন দেখতে পারবেন। তো এইখানে লোগোতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম পেজ দেখতে পারবেন। তারপরে এইখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন অনেকগুলো অপশন খুলে এসেছে। তার মধ্যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট একটা অপশন রয়েছে। তো এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। আপনারা এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনটায় ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনাদের এই রকম পেজ আসবে। এই পেজে আপনাদের ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট বা লক আছে সেটা দিয়ে আনলক করে নিতে হবে। তো আনলক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এই পেজে আপনারা দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে। তো এই অপশনটা আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন ফর মাই পার্সোনাল ইউজ, এইখানে জাস্ট ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এই পেজে আপনাদের নামের প্রথম অংশটি ফার্স্ট নেমের জায়গায় বসিয়ে দেবেন, বা এইখানে আপনাদের নামের পুরো অংশটাই বসিয়ে দিতে পারেন। আর লাস্ট নেমের জায়গায় এইখানে আপনারা আপনাদের দ্বিতীয় অংশ যদি বসিয়ে দিতে চান তাহলে দিতে পারবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে এরকম পেজ আসবে। এই পেজে আপনাদের ডেট অফ বার্থ দিতে হবে। এইখানে প্রথমে মাস আছে যেটা আপনাদের সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর দিন সিলেক্ট করে দেবেন। দিন সিলেক্ট করে দেওয়ার পর এইখানে আপনাদের জন্ম সালটা সিলেক্ট করে দেবেন এবং পরবর্তীতে আপনাদের জেন্ডারটা সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে। তো এই পেজে আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্টের জন্য একটা অ্যাড্রেস সিলেক্ট করে নিতে হবে। এখানে প্রথমে দুইটা অ্যাড্রেসের থেকে যে কোনো একটি অ্যাড্রেস আপনারা সিলেক্ট করে নিতে পারেন, বা এই অ্যাড্রেসগুলো আপনাদের পছন্দ না হলে আপনারা তৃতীয় অপশনে গিয়ে নতুন করে আপনাদের জন্য একটা অ্যাড্রেস তৈরি করে নিতে পারেন। এখানে দুইটার মধ্যে একটা সিলেক্ট করে আপনারা নেক্সট করে দিতে পারেন। তবে আপনাদের যদি কখনো জিমেইল অ্যাড্রেস তৈরি করার প্রয়োজন পড়ে তাহলে আপনারা কিভাবে তৈরি করবেন সেই বিষয়টা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আমি এখানে 3 নাম্বার অপশনটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এইখানে আমি একটা অ্যাড্রেস তৈরি করার চেষ্টা করতেছি। অ্যাড্রেস তৈরি করার জন্য সবগুলো লেটার ছোট হাতের দিতে হবে। দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এইখানে যদি আপনাদের অ্যাড্রেসটা অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা এখানে এই নাম দিয়ে অ্যাড্রেসটি তৈরি করতে পারবেন না। যার কারণে যে নামটাই আপনারা ইউজ করবেন সেই নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিয়ে পরবর্তীতে চেষ্টা করতে পারেন। আপনারা চাইলে যে নেমটি দিয়ে অ্যাড্রেস তৈরি করতেছেন সেই নামের মাঝখানে বা প্রথমে নাম্বার দিয়েও অ্যাড্রেস তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে 111 দিয়ে চেষ্টা করতেছি। না, এইটা দিয়েও আগে কেউ তৈরি করে নিয়েছে, যার কারণে করতে পারছি না। এইখানে 45 দিয়ে চেষ্টা করতেছি, না এইটাও নেই। তো এখন আমি 0 লাগিয়ে দিলাম। দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। এই অ্যাড্রেসটা নিয়ে নিয়েছে, যার অর্থ এটা অ্যাভেলেবেল ছিল, যার কারণে আমরা এইটা দিয়ে আমাদের অ্যাকাউন্টের তৈরি করতে পারবো। তো এইখানে আমাদের পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে কিছু নির্দেশনা রয়েছে। এখানে আপনাদেরকে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। স্ট্রং পাসওয়ার্ড তৈরি করার জন্য আমি আপনাদেরকে একটা ট্রিপস দিতেছি। প্রথমে আপনারা কিছু নাম্বার অ্যাড করবেন। অ্যাড করার পর ওই নাম্বারের সাথে আপনাদের নেমটি ইউজ করতে পারেন, আর নেমটির যে প্রথম লেটার থাকবে সেটা বড় হাতের দিয়ে দেবেন। তারপর আপনারা কিছু ক্যারেক্টার ইউজ করতে পারেন, স্পেশাল ক্যারেক্টার, যেগুলো ইউজ করলে আপনাদের পাসওয়ার্ড আরো স্ট্রং হবে। তো এভাবে আপনারা পাসওয়ার্ড তৈরি করে নেবেন। এরপর আপনাদেরকে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর এরকম একটা পেজ দেখতে পাবেন। এই পেজে আপনাদের আর কোনো কিছু করতে হবে না। নেক্সট অপশনে ক্লিক করে দেবেন আবারও। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ আসবে। এই পেজে স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পর আই এগ্রি বলে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। এরপর আপনাদের জিমেইল অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। এখন আমরা এই জিমেইল অ্যাকাউন্টটি ব্যবহার করে প্লে স্টোর, ইউটিউব, যে কোনো ব্রাউজার লগ ইন সহ একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে যা কিছু করা যায় সবকিছুই করতে পারবেন। তো আমি এইখানে প্লে স্টোরে জিমেইল অ্যাকাউন্টটা সাইন ইন করে নিলাম। নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমি সবগুলো অ্যাপই অ্যাক্সেস করতে পারছি। এভাবে আপনারা যে কোনো ফোন দিয়ে একটি নতুন জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।